الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محبت আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবানও বন্ধ রাখবেন না গো সকলে মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাউন্ড বাড়াই দেবে, সাউন্ডটা তুলে দাও, সাউন্ডটা বাড়াই দেবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, কেমন হতো? অনেক ভালো হতো, তাই না? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, করইতলা বাজার সংলগ্ন মাঠ আজিমুসান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আসতে দেখতে পারবেন, আমি মাঝে মাঝে ধর্ম এটা দরকার আছে বাবা, এটি দরকার আছে। সমস্ত বিদেশে যারা আছে প্রবাসীরা সবাই দেখতেছে বাবা। হ্যাঁ, আমি মাঝে মাঝে এমনি লড়বো নেবা। হ্যাঁ, ঠিক আছে বাবা, জোর করে বোঝান লাগে না, মোহব্বতে দেশ জয় করেন যায়, কথা কন ঠিক না? বালানি বাজান আল্লাহ রাখছেন ভালো না? আচ্ছা ঠিক আছে। আজকে মাহফিলের সভাপতি 4 জন, মাশাআল্লাহ, আমার ভাগ্য ভালো। 4 জন মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, জনাব মোহাম্মদ আতাব আলী সাহেব, কারি মাওলানা লুকমান উদ্দিন সাহেব, কারি মাওলানা হাফেজ সালাউদ্দিন সাহেব। যাই হোক, অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আক্তার আলী সাহেব, মোহাম্মদ সালমান শাহ সাহেব। আজকে প্রথম দিন, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকে কতদিন? মাত্র প্রথম দিন, ঠিক না? এজন্য বেশি রাত্রে করা যাবে না, 2 দিন আমাদের ওয়াজ শুনতে হবে, তাই না? এরপর আজকে দরকার ছিল 8টা থেকে 10টা ওয়াজ করা। আমি এই জন্য 8-9টার সময় চলে আসছিলাম, তাড়াতাড়ি ঘুরতে ফিরে দেখলাম যে কাম হচ্ছে না। বললাম দৌড়ায় আমার ঠেলে নিয়ে গরু ঢুকাইতেছে দিয়া 40-45 মিনিট কেমন জানি সময় কাটালে লড়ি চালাই হয়ে। যাই হোক, দেশের এই এলাকাকে আমার নিজের এলাকার মতো মনে করি, এলাকাকে বইয়ে দিচ্ছি আর কি, অসুবিধা আমরা। আজকের প্রথম অধিবেশনে বয়ান করছেন মৌলভী আবু বকর আল কাদরী সাহেব, এবং দ্বিতীয় অধিবেশনে বয়ান করছেন মাওলানা সাইফুর রহমান আলী সাহেব। তৃতীয় অধিবেশনে বয়ান করছেন স্নেহাসপুর মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব। আর শেষ আমি। সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ।
কষ্ট করতেছে, অসুবিধা নাই, কষ্টের মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ পাকের বরকত আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বুকা। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আজকে আমন্ত্রিত অতিথি চুনারঘাট বর্তমান উপজেলার চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের লস্কর সাহেব, সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব, ভাইস চেয়ারম্যান চুনারঘাট আলহাজ লুৎফর রহমান সাহেব, ৬ নং চুনারঘাট ইউনিয়ন পরিষদ কাউসার আহমদ বাহার সাহেব, অ্যাডভোকেট পিপি শিল্পপতি চুনারঘাট ফয়জুল গনি কাইজার সাহেব, মোহাম্মদ মাহবুর রহমান নুমান চৌধুরী সাহেব, মোহাম্মদ আকবর আলী মেম্বার সাহেব, আকবর ভাই ছিলেন আমি যে এদিকে খাইতেছি ফুটকাটের এদিকে নজর আছে আর কি, এই বেলুনের এদিকে নজর তাইলে ফল নিলে আর কি। আমার লোকেশনের লোকের দিকে ওই যে দেন না কিচেন ৮ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আকবর আলী শেখ, জনাব পুষ্পার আলী শেখ, জনাব মোহাম্মদ বশির আহমদ আল হেলাল শেখ, জনাব আব্দুল মতিন আফসর শেখ সহ মাইকের সৌজন্য জাভেদ আলী, প্যান্ডেল সৌজন্য বশির আহমদ, পোস্টার সৌজন্য আব্বাস আলী। তোমরা প্রস্তুত থাকো, আগামী বছর তোমরাই দিবা কালেকশন ইনশাল্লাহ নেই। তোমরা প্রস্তুত থাকো, সিলেক্ট হয়ে গেছে ইনশাল্লাহ। আমি 30 সেকেন্ডে কালেকশন করে দিয়েছি। আমার বিষয় দিচ্ছেন কোরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতের আলোকে 55 নম্বর আয়াতের আলোকে মৃত্যু ব্যক্তির পরকালীন জিন্দেগীর বিবরণ সম্পর্কে বয়ান করার জন্য। এখানে শুরুর কথা আছে, মাঝখানে আছে, এর পরের সবচেয়ে যে জীবনটা, এই জীবনটা নিয়ে বয়ান করতে আমাকে বলছেন। এই জন্য আমি সরাসরি চলে যাব মৃত্যুর পরে মানুষের কি হবে, টোটাল থেকে জান্নাত জাহান্নাম যেটা পার্থক্য করব, এরপরে বয়ানে যা আসে আমরা তাই আলোচনা করব। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরের জীবনটা যদি সুখের হয় তাইলে তো আমরা খুশি নাকি? আর মৃত্যুর পরের জীবনটা যদি কষ্টের হয় তাইলে আমরা দুঃখী। তা আমরা কি দুঃখ চাই না সুখ চাই? তো সুখ কে কে চান হাত তুলে একটা স্লোগান দেন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আর জবান খুলে বলে আমিন। বাবার আমার বলতে চেয়েছিলাম আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। আল্লাহ বলছেন তোমরা এই রাস্তায় চলো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। এই রাস্তায় না চলে যদি এই রাস্তায় চলো তোমরা আমার কাছে সাজা পাবে। অর্থাৎ রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এক ভালো রাস্তা, দুই খারাপ রাস্তা। সরল ভাষায় বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আমরা সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। মুখের স্লোগানে বললে চলবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি ভালো পথে চললে যে আল্লাহ খুশি হয় সেটা বোঝার জন্য আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। আবার মন্দ পথে চললে যে আল্লাহ বেজার হয় এটা বোঝার জন্য কিন্তু আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত কি হয়? কথা কেন? আগুনে হাত দিলে হাত কি হয়? এটা বুঝতেন কিভাবে? বিবেক শক্তি দ্বারা আর প্রয়োগের মাধ্যমে। ঠিক এভাবে দুনিয়াতে মন্দ পথে চললে আল্লাহ বেজার হবেন, বেজার হয়ে আমাদেরকে জাহান্নাম দিবে। আর যদি আমরা সুন্দর করে চলতে পারি মৃত্যুর পরের জীবনটা আমাদের আলোকিত হবে। তা আমরা সুখ চাই না দুঃখ চাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, দেখেন কোথায় থেকে আমরা চ্যালেঞ্জিং সম্মুখীন, কোথায় থেকে আমরা বিভ্রান্তরা হচ্ছি, কেন আমরা আল্লাহকে ডাকতে পারি না? আল্লাহ যখন
আদম আলাইহিস সালামরে বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা ডাইরেক্ট সরাসরি বলে ফেলছে, আতাজ আলু ফিহা মা ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন লোক বানাইবেন যারা দুনিয়াতে গিয়ে ফসাদ লাগাইবো আর মারামারি করবো, কাটাকাটি করবো, রক্তাক্ত করবো? এখন প্রশ্ন হলো, ফেরেশতাদের এই অভিজ্ঞতা কোথা থেকে হলো? ওরা কিভাবে ধারণা করলো দুনিয়াতে মানুষ আসলেই যে মারামারি করবে? হ্যাঁ, ধারণা আসছে ওখান থেকে যে আল্লাহ প্রথমে পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিল ইবাদতের জন্য। জিন জাতিরা পরস্পর মারামারি করতে 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 এমন এক রক্তাক্ত করাইছে এটাকে ধ্বংস করে দিয়েছে। একটা বাচ্চা আছে এখন, যাই এটা অনেক বড় ঘটনা, সেদিকে গেলাম না। ঠিক ঠিক ফেরেশতারা কইল, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক, আমরাই তো তোমার গান গাইতেছি, আর কি দরকার মানুষ পাঠাইতা? আল্লাহ তাদের কথাগুলোকে বোল্ড আউট করে দিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আসেন, আল্লাহ আদমরে বানাইছে, নিষেধ করছিল, আল্লাহ আদমরে বানাইছে, বানাইই সাথে সাথে বলতেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সরি, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, সরি, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদমরে বানাই দিতে, ফেরেশতারা সবাই কইছে বানানো দরকার নাই, বলে কাকতাল সালামি লাগে না, তোরা না কিছু বানাইবার লাগে, তোরারই প্রথম সাজদাটা দাও। আল্লাহ কইছে, এই ফেরেশতারা তোমরা আমার আদমরে সাজদা দাও। ফাঁসা জাদু, এখানে একটা ফা আছে, ফা, এই ফার অর্থটা অনেক মৌলবীরা বুঝে না, না বুঝার কারণ এই তো জানাজার নামাজের পরে দোয়া করা যায় না। ইদিত তো হিডা 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 কি বাচ্চা তাই না, তাই গেছে দুমা উড়াইলাম একটু করে, আমি দলিল ছেড়ে কথা বলতে হবে না, কি করা না করবা? এবার আসেন, ফা আছে না একটা ফা, এই ফার অর্থটা মৌলবীরা জানে না। ওই যে কিতাবুল জানায়েজের মধ্যে যে দোয়াটা বেশকার শরীফের ইজা সাল্লাইতু মালাল মাইয়িতি ফাখলিসু, ফাখলিসু ফাড়া লাগাইছে, এখানে আখলিসু বললো চলতো, ফাখলিসু কেন লাগাইছে? ফাড়া লাগাইছে কাজটার মধ্যে দেরি করুন যাইতো না, সাথে সাথে অনতি বিলম্বে। এই জন্য বলছে নবী কইছে, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো, অনতি বিলম্বে তোমরা দোয়া করো খালেস নিয়তে মাইয়াতের জন্য। এই জন্য আমরা নামাজটা পড়ি সাথে সাথে দোয়া করি, এটা হলো ফার অর্থ। দাফন করলে অনেক দেরি লাগে, যদি দেরি করলেই দোয়া হইতো তাহলে না ফা শব্দ ঢাকা নইলে এটা বাদে শুধু আখলিসু ফা। সেই জন্য আল্লাহ যখন কইছে তোমরা আদমরে সিজদা করো, তখন ফাসজুদু, ফাসজুদু ফা ফা, বুঝছনি? উসজুদু কইলো চলতো, তোমরা সিজদা করো। ফাসজুদু কেন কইছে? এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দেরি নাই, না করছিল না, আদম বানাইতাম বানাইছি, তোমরা সিজদা করো। সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসা করছে না। কেটা করছে না? ইবলিসা করছে না। রাখে ইবলিসা না করার কারণ একটা আছে, ইবলিসা করছে না। আয়াত নম্বর সুয়াদ, নম্বর আয়াত ছিল, ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা না করে কি করছে? আবার আল্লাহর কথাটারে প্রত্যাখ্যান করছে। ওয়াস্তাকবার, প্রত্যাখ্যান করলে তো চলতো। মা যদি কোনো সন্তান রেখো পুত্রে স্কুলে যা, পুত্র যদি ভাবতাম না, এটা একটা বিয়াদব কথা, কোন ঠিক নেই। আর মা যদি পুত্রে তুই স্কুলে যা, পুত্র যদি আম্মা মাথা বেদনা করতেছে এমন যাইতাম না, এটাও না, এটাও না। দুই নায়ের মধ্যে পার্থক্য আছে কিনা? আচ্ছা ঠিক আছে। তখন সবাই সাজদা দিছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। যেই মাত্র করে নাই, আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে।
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে বিষয় দিয়েছেন মৃত্যুর পরকালীন জীবন সম্পর্কে বয়ান করার জন্য, কিন্তু আমি আপনাকে স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ বললেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়। আল্লাহ আদম বানাইছেন। অনেক মানুষ বলে আমরা নাকি মাটির তৈরি। আমি বলবো একমাত্র আদম নবী ছাড়া পৃথিবীর কেউ মাটির তৈরি নয়। একমাত্র আমার বাবা আদম মাটির তৈরি। হে যুবক, সবাই চেষ্টা করলো কিন্তু ইবলিস চেষ্টা করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন তুই পাপিষ্ঠ, তুই বেঈমান, তুই নাফরমান। ইবলিস বলছে আল্লাহ আমি তোমার কথা মানি, আমি নাফরমান, এরপরও তোমার আদমকে আমি সিজদা করব না। কারণ হলো তুমি আমারে বানাইছো আগুন থেকে আর আদমরে বানাইছো মাটি থেকে। আল্লাহ বলছে তুই রাজিম, তুই বিতাড়িত, বের হয়ে যা। ইবলিস বলে বের হয়ে যাব, তোমার কাছে একটা দাবি আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে তোরে বাড়ায়া দিলাম, কি করবি? কয় তোমার বান্দা কেমনে তোমার ডাকে আমি দেখতে দিব। আল্লাহ কয় আমিও আমার প্রেমিক যারা তারা আমার গোলামি করবে, তোর ডাকে সাড়া দিবে না। তার রাস্তা দুইটা হয়ে গেল, একটা হলো মনিবের রাস্তা আর একটা শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা গেলে মৃত্যুর পরের জীবনটা হবে অনেক ভয়াবহ, আর আল্লাহর রাস্তা গেলে জীবনটা হয়ে যাবে অত্যন্ত চমৎকার। শয়তান চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ কইরা শয়তান কি করলো দেখেন। فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান আদম এবং হাওয়াকে পদস্খলন ঘটালো এবং আদম এবং হাওয়া সেই জায়গার মধ্যে ছিল সেই জায়গা থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহ বলছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। কিন্তু শয়তান দুইজনকে পদস্খলন ঘটায়া দিল। আদম নবীরে বেহেশত থেকে বের করে দিল, একজনকে দুনিয়ায় নামাইলো শ্রীলঙ্কায়, আর একজনকে নামাইলো জেদ্দায়। আর আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? এই শয়তানের প্ররোচনায় যারা আল্লাহর পথ থেকে ফিরে আসবে, শয়তানের প্ররোচনায় পড়ে যারা আল্লাহর পথটা ছেড়ে দিবে, এদের ব্যাপারে আমার নবী বলেছেন আমি জীবনে যত কিছু দেখেছি, আমি মেরাজে যাইয়া কত আযাব দেখেছি, কিন্তু কবরের আযাবের মতন এমন আযাব কোনো কিছুই দেখি নাই। এই জন্যই তো নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাস্তা দিয়ে হাঁটলে শুধুমাত্র আনন্দে থাকতেন। একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলে কাঁদতেন, ওই জায়গাটার নাম হলো কবর। উসমানকে প্রশ্ন করা হয়, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ করো, একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? উসমান যুন্নুরাইন বলে মানুষের মৃত্যুর উপরে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এটাই আমাকে বলছেন বয়ান করার জন্য, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এখন এই জায়গার অবস্থাটা কি হবে, এরপরে আবার হাসরের মাঠে কি হবে, এই বিষয়গুলো তারা বুঝবেন, দিলটা নরম করে বসবেন। ঘুমাইছেন বহুত, কবরে গিয়া ইমানদার হইয়া ঘুমাইলে ঘুমায় থাকবেন কিয়ামত পর্যন্ত। আর বেঈমান হলে কবরে ঘুম হবে না, শাস্তির যন্ত্রণায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে তোমাকে যেতে হবে। উসমান যুন্নুরাইনকে প্রশ্ন করল, উসমান
কবরে দেখলেই তুমি কেন হু করে কান্না করো? ডাক দিয়ে আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মন্দিরের নাম হলো কবর। সাহাবা ডাক দিয়ে, উসমান, আপনাকে তো নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি তো নবীর দুইটা কন্যারে বিয়ে করেছেন, আপনি তো এমনি জান্নাতি, কবর দেখলে কাঁদেন কেন? আপনি তো কবরে গেলে উত্তর দিয়ে দিবেন তিনটা প্রশ্নের, আর কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়া থাকবেন, আপনি কাঁদেন কেন? ওসমান ডাক দিয়া কয়, যিনি টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে আমার টিকিটটা ছিনায়াও নিতে পারেন। যিনি মেম্বার বানাইছেন ওনার কাছ থেকে আমার মেম্বারে নিয়েও নিতে পারেন। যিনি চেয়ারম্যান বানাইছেন তিনি আমার চেয়ারম্যানকে নিতে পারেন। যে আল্লাহ বক্তা বানাইছেন সে আল্লাহ বক্তাগিরি আবার ছিনায়াও নিতে পারেন। আল্লাহ কয়, আমি আল্লাহ যারে ইচ্ছা করি রাজত্ব দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা করি রাজত্ব ছিনায়া নেই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি সম্মান দেই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার কাছ থেকে সম্মান ছিনায়া নেই। এই জন্য উসমান হু হু করে কান্না করে ডাক দিয়ে কয়, সাহাবারা, আমার নবী আমারে জান্নাতের টিকিট দিয়েছে, আমার চলার পথে এমন ঘটনা হয়ে যেতে পারে সেই নবী আবার জান্নাতের টিকিটটা আমার কাছ থেকে ছিনায়া নিতে পারে। এই জন্য আমার নবী বলছেন কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, আমি জানি না কবরে গেলে আমার কি অবস্থা হবে। এই জন্য আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, কারণ এই কবরটা হলো নিদানের প্রথম দাগ। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরের ভিতরেই তোমাকে দাফন করা হবে। এর যুবক কথা নাই বার্তা নাই, নীরব থাকবেন। আমার নবী বলেন, বিশাল বড় একটা আজরাইল তোমার ঘরের ভিতরে ঢুকে রূহটা নিয়ে যাবে। যে আজরাইলে দুনিয়ার মধ্যে এক মুষ্টি মাটি ধরলে সমান সমান 40 মণ হয়ে যায়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়ে না। বিশাল বড় আজরাইল খরুই তলার ঘরে বসে থাকবেন, দেখবেন ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইল ঢুকে গেছে। সব বাদ দিয়ে দিয়ে ভাইসা, আমার আব্বা ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যাওয়ার সময়, অ্যাম্বুলেন্সের গ্লাসগুলা লাগানো, জানালা লাগানো, দরজা লাগানো। একটু পরে আব্বাকে ফিরে তোর আব্বাকে কথা করে দেখে আব্বা চলে গেছে। চতুর্দিকে গ্লাস লাগানো, চতুর্দিকে একদম একটু বাতাসও ঢুকতে পারে না, অথচ এত বড় আজরাইল গাড়িতে ঢুকলো কি করে? এই জন্য আমি মাঝে মাঝে একটা সাত যাইতে কষ্ট নেই, মানে ছোট্ট করে কষ্ট নেই। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে করই তলাবাসীর জীবনে। আমার এমন তো হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। আপনি চেষ্টা করছেন মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে সোনারো ঘাটবাসীর জীবনে। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বাবা অ্যাম্বুলেন্সের ভিতরে, 2 ভাই বসা, আমার দুলা ভাই বসা, আমার একটা মুরিদে বসা। বাবা চলে গেছে, কেউ টের পায় নাই কোন সময় আজরাইলে কামড়া কইরা গেল। তুমি সোনারো ঘাট করইতলায় বসে থাকো, দেখবা ঘরের পাশে তোমার লাশ, তোমার দেহের পাশে কতগুলা মানুষ বসে থাকবে। হঠাৎ করে আজরাইলে ফাঁকে কামড়া বানায় যাইব, কেউ ধরার মতন কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই বলি মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে,
আর কি দেখা হবে রে বন্ধু জীবনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আমার আব্বুরে রুহুটা নিয়ে গেল, তুমি টের পাও না। এবার কয় ওয়াফি হানুইদুকুম, তোমার দেহটারে কবরে শোয়াইয়া দিব, কিন্তু তোমার কবরে দেহটা শোয়াইবার আগে যদি তুমি ঈমানদার হও, তোমার ঈমানদার হইলে আজরাইলে তোমার ঘরের ভিতরে ঢুকবো, ঢুকতে তোমার সালাম দিব। আজরাইলে কি দিব? সালাম দিয়া মাথার পাশে গিয়া বসবে, মাথার পাশে গিয়া বৈশা চিরুনি দিয়া যেমনে চুলগুলা আশ্রাই, আজরাইলের নূরের আঙ্গুল দিয়া চুলগুলা আশ্রাইয়া দিব। চোখের মধ্যে এমন একটা ঘুমাইব, তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া রুহুটা নিতাম না। ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল নিবানি মানি তাড়াতাড়ি রুহুটা লইয়া যাও, দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার যিনি বানাইছে তার সঙ্গে দেখা করার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের আওয়াজ। কিসের আওয়াজ? রাস্তা কয়টা? এক কথা কর, রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা দেখেন ভালো রাস্তায় কি হয় বুঝা যান। আল্লাহ কইব, ফেরেশতা কই কিল্লে এখানে বইয়া রইছো, দূরে যা, করই তলায় মুখের বাড়ি যা, আজরাইলের রূহটা কবজ করব। এই রূহটা তুমি যাইয়া জান্নাতি কাফন লইয়া যাও, জান্নাতের একটা সাদা কাপড় লইয়া যাও, ওই রূহটারে সাদা কাপড়ে নিয়ে বাইন্ডিং করবা। সোনারো ঘাটার শায়েস্তাগঞ্জের বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনে দেহটারে বাইন্ডিং করার জন্য। আর আমার আল্লাহ ফেরেশতা পাঠাইব ইমানদারের রূহটারে সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করার জন্য। রাস্তা কয়টা? ওই ফেরেশতাটা আসবে, আইসা ইমানদারের নাকের মাঝখানে বসবে, এই চক্ষু আর এই চক্ষুর মাঝখানে বসবে, আর আজরাইল বসবে মাথার মাঝখানে। মাথার পাশে বৈশা ইমানদারের রূহটা যখন কবজ করবে, ওই নাকের পাশের ফেরেশতার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো কাপড় আর একটা হলো আতরের বোতল। এই আতরটা হবে মেসকে আম্বর চাইতে আরো গরম। ইমানদারের নাকের পাশে যখন ওই ফেরেশতা আতর লাগায়া কাপড়টা লইয়া বৈশা থাকবে, ইমানদারে ওই গ্রামটা নাকে লাগায়া লাগায়া একেবারে আল্লাহর প্রেমে আত্মহারা হইয়া যাবে, আত্মহারা হইয়া যাবে। মায়ের স্তন থেকে বাচ্চা যেমন করে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আজরাইলের রূহটা নেওয়ার সময় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। এখন দেখেন মরণের পরে কি হয় ওয়াজের বিষয়। মরণের পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা, ইমানদার রূহটা লইয়া যা ওই বাড়িতে, যেই বাড়িতে আমি আল্লাহ বানাইছি। ইমানদারের রূহটা নিয়ে যাবে অনেক উপরে, আর এই দিকটা ইমানদারের বডিটা নিয়ে নামাইবে দুনিয়ার আসল ঘরে। সেই ঘরের নাম কি? জোরে কইতে কি? দুনিয়ার মানুষ বিদায় দিয়া মাটির ঘরে ঢুকাই, আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে সম্মান দিয়া আল্লাহর প্রেমের ঘরে নিয়ে ঢুকায়। ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমি কিন্তু খুব শুরুর দিকে একটা স্পেশালি ভূমিকা দিয়ে শুরু করলাম, দেখবেন আস্তে আস্তে আমরা আমাদের প্রেমের সিলেবাস নিয়ে আসতে পারি। কথা বলি ইনশাআল্লাহ। বলেন এবার রূহটাকে নিয়ে যাবে
ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাইয়া দেখবে মঞ্জিলের গেটটা লাগানো, প্রত্যেকটা মঞ্জিলের গেটে আল্লাহ ফেরেশতা বসায়া রাখছেন, পাহারাদার বানায়া রাখছেন। এবার ফেরেশতা যখন ওই রূহটারে নিয়ে যাবে, হঠাৎ করে ওই গেটের ফেরেশতা বলবে, কিরে এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসতেছে? যেই ফেরেশতারা নাকের মাঝখানে বলবে, সে বলবে, তুমি কি জানো না চোরাঘাটের করই তলার হারুন রশিদের রূহ। কেমন লাগে খবরটা? কত যে মজা লাগে, কত যে শান্তি লাগে, কত যে ভালো লাগে, অনেক ভালো লাগে খবর, অনেক শান্তি লাগে খবর। ফেরেশতা বলবো, তুমি কি চিনো না এটা তো করই তলার আতাব আলী সাহেবের রূহ। হায় রে জিন্দেগি কত দামি দামি, জিন্দেগির মতো জিন্দেগি গঠন করতে পারলে। এবার ওই মঞ্জিলের ফেরেশতাটা সালাম দিব, সালাম, গেটটা খুলে দিব। এবার রূহটারে লইয়া আসমানের প্রথম গেটে যাবে। ফেরেশতারা বলবে, এত সুন্দর রূহ, এত সুন্দর গান তো কোনোদিন নাকের মধ্যে লাগে নাই। এটা তো এমন জায়গার মুখের রূহ, দরজা খুলে দিব। 7টা আসমানের 7টা দরজা খুলবো। আল্লাহ বলবো, আর যাস না, সামনে তাকায়া দেখ, আমার প্রেমিকের জন্য একটা ঘর বানায় রাখছি। এই প্রেমিকের ঘরের নাম হলো ইল্লিন। এবার রূহটারে নিয়ে যাবে ওই ইল্লিনের ঘরে। এই দিক দিয়া লাশটারে গোসল করাইয়া নিয়ে কবরে নামায়া দিব। কবর নামায়া দেওয়ার পরে কবরে 2জন ফেরেশতা ঢুকবো। ঢোকার পরে আল্লাহ বলবেন, ঢোকার আগে আল্লাহ বলবেন, ফেরেশতা এই রূহটারে এখন আর উপরে রাখিস না, যা যা আমার প্রেমিকের কবরে যা, প্রেমিকের কবরে যাইয়া প্রেমিকের ভিতরে রূহটা ঢুকাইয়া দে, কারণ আমার প্রেমিকের পরীক্ষার হলে আজকে ইন্টারভিউ হবে। ওয়াফিহা নুইদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এবার ওই ফেরেশতা রূহটার আইনা যখন ইমানদারের ভিতরে ঢোকাইয়া দেব, তখন ইমানদার ব্যথা হয়ে যাইব। কিছু কিছু পোলাপান দেখবেন হঠাৎ স্ট্রোক করে ভালাই যায়, তখন মেডিকেলে নিয়ে যায়, সে সুস্থ হয়ে কয়, কি ব্যাপার, আমি এখানে কেমনে আইলাম? কি একটা কিরা কইরে মানে অচেতন হয়ে গেল আর কি, আমি এখানে কেমনে আইলাম? কিছু কিছু মানুষকে চিনে ধরলে দেখবেন সুস্থ হওয়ার পর কয়, আমার কি হয়েছে? ওই কবরের ভিতরে ইমানদারের যখন রূহটা ভিতরে দিব, ইমানদার দেখবে ডানে মাটি দেখা যায়, বামে মাটি দেখা যায়, উপরে মাটি, নিচে মাটি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, তখন অবস্থাটা কেমন লাগবে? কিন্তু ইমানদার ভয় পায় না, ইমানদার কয় ঝামেলা মুক্ত হয়েছি। কারণ ইমানদাররা মনে করে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর বেয়াদবদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। এবার ইমানদারে যাইয়া নিরিবিলি করে, এতদিন পরে একটা নিরিবিলি জায়গা পাইছি, হঠাৎ করে কবরের ভিতরে একটা আওয়াজ হবে, ভিতরে 2জন ঢুকবে। 2জন ঢুকাই এমন ভাবে লাশটারে এইভাবে শোয়া থাকবে মাটির মধ্যে। লাশটা এমন ভাবে শোয়া আছে, খুব মনোযোগ দেন, এমন ভাবে লাশটা শোয়া। তখন ওই ফেরেশতারা তারা লাশের চেহারাটা এমনি খুলবো, খোলার পরে ইমানদারের মুখ তাকাইব, আর 2টা ফেরেশতা সালাম দিব, দিয়া তারে এমনি সুন্দর করে বসাইব। বসাইয়া বলবে, মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, ইমানদারে বলবে দীন আল ইসলাম। ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, সে বলবে তিনি আমার রাসূল। এই কথা বলার পর ইমানদার আস্তে করে আবার শুয়াইব। ফেরেশতারা যখন বিদায় নিবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা রে, আমার প্রেমিকের পরীক্ষায় পাস করছে,
একটা সাদা কাপড়ের মধ্যে পড়ে কেমনি কিয়ামত পর্যন্ত থাকবো। জান্নাতের ভিতরে যাই আমার প্রেমিকের জন্য জান্নাতের বিছানা জান্নাতের বিছানাটা লইয়া যাও। ইমানদারের জীবন ইমানদারের বিছানার মধ্যে শুয়াইব, শুয়াই আল্লাহ বলবে ফেরেশতা কবরের বরাবর দিয়ে একটা রাস্তা কইরা দেয়, জান্নাত থেকে যেন আমার প্রেমিকের জান্নাতি হাওয়া দেয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমানদার কবরের ভিতরে সুন্দর একটা বিছানায় শুয়ায়া দিব। ইমানদার বিছানার মধ্যে শুইয়া জান্নাতি হাওয়াটা লাগছে গায়ে। ও বন্ধুরে, সোনারঘাটের বাজার থেকে সেগুন কাঠের কাঠ আইনা জাজিম পালায়া শুইলেই কিন্তু ঘুম আসে না, ঘুমাইতে একটু গইয়া ঘুম আসে। ইমানদারও জান্নাতি বিছানাটা শুইলে ঘুমাইতো না, একটু গড়াগড়ি করব। গড়াগড়ি কইরা ইমানদার একটা করর দিব। ডান কাতে যখন যাইব, ইমানদারে দেখবে তার ডান পাশে একটা নূরের বাতি জ্বলতেছে। আতাইছে ওই তুমি আবার কে? কই আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমার চিনো না। তোমার জীবনে যত নেক আমল করছো সবগুলা আমল একসঙ্গে কইরা তোমার কবরে বাতি দেওয়ার জন্য আল্লাহ আমরে পাঠাইছে। আমি চাঁদের আলো না, আমি হইলাম তোমার জীবনের কামাই করা নেক আমল। নেক আমল গুলো এইভাবে কবরে বাতি দিবে। এরপরে ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সে কি সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুতরাং ওয়াফিহা নুইদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এই কবরে সুখের সন্ধান করতেছি, এখন একটু পরে কষ্টের সন্ধান করব। এবার ওই ইমানদার তখন বাম কাতে যাবে, যাওয়ার পরে দেখবে নূরের আলো লাইট জ্বলতেছে। ওই মুহূর্তে বলবে তুমি কে? ওই আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এ বন্ধুরে, কোরআন তেলাওয়াতে কোনো লস নাই। আমার সমাজে অনেক মানুষ আছে ঘরের ভিতরে টেলিভিশন পরিষ্কার করে সপ্তাহে সপ্তাহে, কিন্তু কোরআন শরীফের উপরে ধুলা বালি পড়ে থাকে। এমন ঘর আমাদের সমাজে আছে না? না, ভালো কইরা 10টা সূরাও ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। যেই মানুষটা শুদ্ধ করে কোরআন পড়তে পারলো না, তার মতন কপাল পোড়া আর কেউ নাই রে। এই কোরআনটা তোমার হাসরের মাঠে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহরে বলবে, আল্লাহ রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে সেই চোখ দিয়ে তেলাওয়াত করেছি, তারে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। এই জন্য আমার বাবা ইমানদার কবরের ভিতরে 2টা আলো পাবে, নেক আমলের আলো আর জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি বিছানা পাবে। তখন ইমানদার সুন্দর করে কবরের ভিতরে ঘুমায়া যাবে। চিৎকার মেরে কি মারহাবা বলবেন না? ইমানদারকে কবরের ভিতরে সুখের ব্যবস্থা করে দিবেন কে? এখন আমার প্রশ্ন হলো, হুজুর যদি আমরা বেঈমান হই জান্নাতি বিছানা পামনি? না না, জান্নাতি বিছানায় তো সোজা জিনিস না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল।
আমার নবী বলেন কবরের ভিতরে সুখ আছে, আবার কবরের ভিতরে দুঃখ আছে। বাবা চোখের পানি চলে আসে বয়ানগুলা করতে গেলে। আমার নবী বলে যারা বেঈমান হয়ে কবরের ভিতরে যাবে, এই কবরের ভিতরে তিনটা শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে যাবে, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে যাবে, এমন ভাবে মাটিগুলো তোমার চাপা মারবো। আল্লাহু আকবার। এই গুরুস্থানে কত মানুষকে দাফন করলেন, কিন্তু গুরুস্থানের কবরে লোকটা কোন দিন কোন সময়ে কি করতেছে আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমার বাবার 11টা মাস হইল কবরে নামায় দিয়ে এলাম, কত দেশ বিদেশের খবর নিলাম, কিন্তু আমার বাবার খবর নেওয়ার মতো কোন ক্যাপাসিটি নাই। কবর কি আসল ঘর না নকল ঘর? এই সুরে বলে আসল ঘর না নকল ঘর? কবরে টাইলস করলেই কবর সুখের হবে না, দুনিয়ার পাথর দিয়ে টাইলস করলেই কবর সুখের হবে না। তুমি যদি ঈমান আমল লইয়া যাও, তোমার কবরের সৌন্দর্যের ব্যবস্থা করে দিবেন কে? আমার নবী বলে হে পৃথিবীর মানুষ, বেঈমান হইয়া কবরে গেলে কবরের মাটি তোমার এমন ভাবে একটা চাপা মারবে, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই বেটা নাম নাকি আব্দুর রহিম, এটা অনেক মোহাম্মত করে কয়েকটা পোলা বান্ধে কেমনে যে দাওয়াত, খুব আন্তরিকতার সাথে আমার দাওয়াত করছি, কিন্তু ওই দিকে আসতে কষ্ট পাইলাম, তার হাতটা ভেঙে গেছে। গেলাম কেমন লাগছে, মার খুব ব্যথা লাগছে। বাবা রে, দুনিয়ার হাতটা ভাঙছে কেমন লাগতেছে তুমি জানো? আমার নবী কয় এমন কবরের ভিতরে হাড়গুলা ভাঙা চুরমার করে ফেলাইব, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ তোমার কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহু আকবার। আইরে ও দোকানদারেরা, দোকান বন্ধ করছো, যদি দোকান বন্ধ না করো, নীরবে নীরবে কানটা আমার দিকে দিয়া রাখো। বাইরে কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলেন কবরের মাটি যখন করে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাইব। তখন তুমি আল্লাহরে কইবা, আল্লাহ একবার মাইরা সুরমার করে পালাও, কষ্ট আর ভালো লাগে না। আমার নবী কই কবরের মানুষ মাটির চাপা খাইয়া এমন জোরে একটা চিৎকার মারবো, আমার নবী কবরের তার কান্নার আওয়াজটা যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তাক্ত হইয়া মারা যাইত। এমন কবর রাজা মাটি চাপা মারবো, টিস্যুটা যেমনে গুড়া বানাইয়া ফালাইছি, ওই কবরে মাটিটা তোমার চাপা মাইরা গুড়া বানাইবো, কিন্তু তোমার মরণ হবে না। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তোমাকে যখন আল্লাহ জীবন ছিল না জীবন দিল, আবার জীবন দেওয়ার পরে মরণ দিল, মরণ দেওয়ার পরে জীবন দিল। দুইবার জীবন পাইলাম, একবার মায়ের পেট থেকে রূহটা লইয়া দুনিয়া পাইলাম, দ্বিতীয়বার মরণ হয়ে গেল, আবার দ্বিতীয়বার রূহটা ফেরত পাইলাম। কিন্তু দুই জীবনের মাহাত্ম্য এক জিনিস নয়। আল্লাহ কইতে প্রথম জীবন দিছি মা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে প্রথম জীবন দিছি আমি আল্লাহর গোলামি করার
জন্য। মৃত্যুটা কেন দিছি জানোস নি? ওই মৃত্যুটা দিছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। আর মৃত্যু দেওয়ার পরে আবার জীবনটা কেন দিব জানোস নি? দুনিয়াতে পাঠাইলাম গোলামি করার জন্য, রাস্তা দিয়েছিলাম দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা দিয়েছিলাম দুইটা, কেন তুই ভালো রাস্তা চলস নাই? আবার কেন তুমি ভালো কাজ করেছ? দুইটার সাররা পরিমাণ হিসাব গ্রহণ করানোর জন্য আমি দ্বিতীয়বার আবার কবরের ভিতরে আমি জীবনটা দিব। যদি জীবনটা দেওয়ার পরে তুমি নেককার বান্দা হও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া যাইবা। আর যদি তুমি বদকার হও, তাইলে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি আছে না নাই? আমার নবী একদিন রাস্তা দিয়া যাচ্ছে, যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আপনারা সবাই বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখেন ওয়াসিবান, দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। এরপরে আমার নবী কিছু ডাল, খেজুরের ডাল দুইটা কবরে লাগাইয়া দিলেন। সাহাবারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডালগুলো কেন লাগাইলেন? কই যতদিন পর্যন্ত কবরের পারে খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হবে। কারণ কেন জানো নি? গাছ আমার আল্লাহর জিকির করে। শুধুমাত্র তাই নয়, আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, দুইটা কবরে আযাব হচ্ছে, কারণটা কি? এবার ডাকে বলেন দুইটা কবরে আযাব হচ্ছে, তার কারণ হলো একটা কবরের মানুষ চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষের গীবত, আর একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন, আমার দেশের মানুষগুলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে চায় না। এটার খামখেয়ালি কইরা চাইরা যে কেন জানেননি? ওই নামাজ যখন পড়ি না, কোরআন যখন পড়ি না, পবিত্রতার কি দরকার? খামু আর ঘুমামু না না না। এসকানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ মানুষের শাস্তি হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। তুমি যেটারে স্বাভাবিকভাবে ছাইরা দাও, কবর আযাব তোমাকে ছাড়া হবে না। আমার নবী বলেন লোকটা কবরে লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা লোক বেশি বেশি চুগলখড়ি করত। আমার দেশের মানুষ আপনার সামনে এসে আপনার কথা বলবে, একটু গোপন হয়ে গেলে আবার আপনার বদনাম করে। এইগুলোর মানুষ নাথিং ম্যাটার মনে করে। দোকানপাটে পয়সা, বাজারে পয়সা, জাহিরি বিরুদ্ধে জাহিরি বিরুদ্ধে কি যে একটা অবস্থা চলে। খবরদার খবরদার, তুমি যেটারে স্বাভাবিক মনে করে গীবত করে টাকা খরচ হয় না, চুগলখড়ি করলে টাকা খরচ লাগে না, গীবত করলে টাকা খরচ লাগে না। মুখ আছে, আল্লাহ জিকির করলে তার তিক্ততা আসে, গীবত করতে গায়ে তিক্ততা লাগে না। নবী কয় যে এগুলারে স্বাভাবিক মনে কইরা দুইটা কাজ সমাজে অহরহ চলে। এই জন্য এই কবরের ভিতরে ম্যাক্সিমাম শাস্তি হবে এই কারণে। এই জন্য আমার আব্বুরা, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে ভয়ঙ্কর শাস্তি হলো মাটির চাপা। এখন প্রশ্ন করবেন হুজুর মাটি কেন চাপা দিব? এই আমার বাবারা, মাটি কেন চাপা দিব জানোনি? আল্লাহ যখন বলছিল জিবরাইল মাটি নিয়ে যাও, জিবরাইলকে মাটি বলছিল জিবরাইল মাটি নিও না। জিবরাইল ফিরে গেছে, মিকাইলও ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, কিন্তু আজরাইল আইসা এক মুষ্টি মাটি টিপি নিয়ে গেছে। মাটি কেন না করছিল জানোনি? কারণ মাটি তো জানে জিন জাতি দুনিয়াতে প্রথম আইসা নাফরমানি করছে, মানুষ পাঠাইলো আবার মানুষে নাফরমানি করবে। মাটি ডাক দিয়ে কয় ও জিবরাইল, আমার বুকের মধ্যে তাইকা মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য খবরে গেলে সর্বপ্রথম মাটিরা চাপা দিয়া বেঈমানদের প্রতিশোধ নেয়। হিসাব বুঝছেন না? নাফরমানি করছস, মাটির উপরে তাইকা সুদ খাইছস, আমি তোরে ভালো না কারণের মতন মাটির নিচে কামড় দিয়ে নিতে পারতাম, ঠিক কি না বলো? আমার আল্লাহ সেই পাওয়ার দেয় নাই, সহ্য করে নিলাম। গরুর জবান আগে ছিল, গরুর জবানটা আল্লাহ বন্ধ করছিল আদম নবীর সময়। আদম নবী কইছিল গরু তুই এমনে যা, গরু যাই এমনে, গরু বরাবর যা, গরু যা ডাইনে। এবার আদম কই ও গরু তোরে কই ডাইনে যা, কিভাবে রাজ করলে গে? কই আল্লাহ আপনারে কইছিল গন্ধম খায়েন না, আপনি খাইলেন কেন? আল্লাহ কথা তো এগুলো সব কইতাম না। ওই দিন থেকে গরুর জবান বন্ধ করে দিছে।
যদি গরুর জবান বন্ধ করতে না করতো, লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যাইয়া গরুরে বাড়ি মারলে গরুটা গাঁটটা ফিরাইয়া কইতো কুটকুটি বাড়ি দিকে লিখে প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে। জবসারা গরু মরে গেলে দেখা যাবে মরা গরু কি হারাম, মরা গরু কি, মরা ছাগল কি, মরা গরু হারাম, মরা ছাগল হারাম। বিসমিল্লাহর সাথে জবাই না করলে জবাই হবে না, এটা মরা। এটা কি? আবার কিছু কিছু গরু হঠাৎ করে মারা যায়, মারা গেলে গোশত কত করে কেজি? মরা গরু নিব, মুক্তি নিব, কত টাকা কথা মরা গরু নিব 10 টাকা কেজি, 450 টাকা। দেখো জব করে তো গরু মরু, ওই জব করলে আর জব ছাড়া হুট করে মরে গেলে শেষ হয়ে যায়। প্রত্যেকটা ঘটনার পিছনে রহস্য আছে না নাই? মরা মাছ, এই মরা মাছটা কোন দিন হালাল হয়েছে জানার দরকার আছে না নাই? কিন্তু এইবার কইতাম না, সামনে বাঁচলে কমু। গরু জবাই ছাড়া মইরা গেলে হারাম, মাছ মইরা নদীতে বাইসা উঠলে আবার গুনাহ কইরা খায়, কেমনে পাইলো আরাম? জানার দরকার আছে না নাই? সময় পাইলে কমু, কিন্তু প্রত্যেকটা সৃষ্টির ভিতরে রহস্য আছে না নাই? মরা মাছটা কেমনে হালাল হইল, আবার মরা গরুটা কেন হারাম হইল, বুঝার দরকার আছে না নাই? রাগ কইরেন না, কথা হলো ওয়াফিহা নুঈদুকুম ওয়াফিহা, এই কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। সুযোগ পাইলে কমু, কাটটি মনে রাখেন, সুযোগ পাইলে কমু, কাটটি মনে রাখেন। শুধুমাত্র গাটটি গাট এই দিকে তো গাটটি তুমি গেছো আবার আরেক দিন আল্লাহ ওয়াজ করুন কইরা এসে মায়ানে জন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে রে সোনার গাড়বাসী জীবনে। কথা কর না, ঠিক না? কষ্ট লাগতেছে? একটু পরে ভাইবেন খবর, ভালো করে নাকটা লাগাই লয়, এরি খেতে লাইলে বাইন্দা লই, বান্দা পানি দিলে পানি থাকবো, নাইলে আরেকবার জমিনে পানি যাইব। মনোযোগ দেন, ওয়াফিহা নুঈদুকুম, এই শব্দটার উপরে আমি আছি। এই জন্য যুবক ভাইরা আমার, ওই কবরের ভিতরে গেলে মাটির চাপা আছে না নাই? মাটি চাপা দিব, মাটির উপরে চললে চললে কত সুন্দর যে নাফরমানি করছেন, এই মাটি তোমারে চাপা মাইরা দিব। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, বেশি লম্বা করব না, শুধু বোঝার জন্য ডাইরেক্ট বয়ানে শুরুতে দিতে গেছি। আমার নবী বলেন 2 নম্বর শাস্তি আরো ভয়ঙ্কর। মাটি চাপা দিব কয়বার? একবার। যাওয়ার পর প্রথম শাস্তি মাটি চাপা দিয়া ছেড়ে দিবে। মাটির কোনো চাপার দায়িত্ব নাই, কিন্তু একটা ফেরেশতা আল্লাহ কবরের ভিতরে নামাইব। ওই ফেরেশতাটা কানেও শোনে না, চোখেও দেখে না, হাত কাইলা ফেরেশতা। এই কবরে নামানোর সময় হাতের ভিতরে একটা হাতুড়ি দিয়া দিব। এই পৃথিবীটা যত বড়, এমন বড় একটা হাতুড়ি দিয়া কবরে ঢুকাইয়া দিব। আয়েশা তারে কবরের ভিতরে এমন ভাবে কূপ মারবো, একেবারে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। কিন্তু লোকটা এমন জোরে চিল্লি মারবো, কিন্তু হাত কাইলা ফেরেশতা তো তার কানে শুনবে না। এতে কানলেই কি আর না কানলেই কি, আর চোখেও দেখে না, কেমনে বডিটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এই চিহ্নটাও দেখে না, কারণ ফেরেশতা চোখে দেখে না। এমন একটা ফেরেশতা কবরের ভিতরে নামায়া দিব। এ বন্ধুরে, 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 এ মহান ভাবে কবরের ভিতরে বেঈমানকে শাস্তি দিব। কত কান্না করবা, তোমার কান্না কেউ শুনবে না। যুবকের দল কথায় কথায় মনে এসেছে কবরের আযাবটা কেমন। এবার ছেলেগুলো বাবার কবরের মাটি দিয়া কলস বানাইছেন,
গরমের দিন রাতের বেলা পানি রাখছেন কলসের ভিতরে, দিনের বেলা আবার পানিটা আগুনের চাইতে আরো বেশি গরম হয়ে গেছে। ছেলেগুলা ডাক দিয়ে কয় রাতের বেলা পানি রাখলাম, দিনের বেলা পানিটা কেন গরম হলো? ওই সূর্যের তাপে মনে হয় গরম হয়ে গেছে, বুঝতে পারে না। এবার বড় ভাই সিদ্ধান্ত কয় ঠিক আছে, এবার দিনের বেলা পানি রাখতে রাতের বেলা দেখবো পানিটা গরম হয় কিনা। আবার দিনের বেলা পানি রাখছে, রাত্র 12টার পরে যখন পানি চেক করতে গেল, আগের চাইতে পানি আরো 3 গুণ গরম হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের পানি কেন গরম হয়ে যায়? মাটির পাতিলে পানি রাখছি ঠান্ডা থাকার জন্য, এই পানিটা কেন গরম হয়ে যায়? এখন তারা দুইজন বেদ জানে না, গ্রামের মানুষের কাছে শুধুমাত্র বলা বলি শুরু হয়ে গেছে। এবার এক ভাই আরেক ভাইরে ডাকিয়ে কই বাইরে, এই পানি কেন গরম হয়ে যায়? আল্লাহর বন্ধু ছাড়া এই হাকিকত কেউ জানবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাঁধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, ঠিক কিনা বলো? আমার তোরি বাঁধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কি খেয়াঘাটে কি থাকে? নৌকা খেয়াঘাটে কি থাকে? তা আমার তোরি বাঁধা আছে কোথায়? মসজিদের ভিতরে আমার আমার পালন নামের নৌকা, খাটিয়া খাটিয়া। আমার তোরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোহাবে সেই খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মানি না জবান খুলে কো আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। হায়রে এই চুনারোগার শাস্ত্রগণবাসী, কেমনে বলবো মনের কথা? ছেলেগুলো দৌড়ায় কয় আল্লাহর বন্ধু, আমার বাবার মাটির স্মৃতি বানায় রাখতে যাইয়া কলস বানাইছি, মনে আসেনি? কলসের ভিতরে পানি রাখলে পানিটা আগুনের মতো গরম হয়ে যায়, কারণটা কি? আল্লাহর বন্ধু বলে কেন গরম হয় জানোনি? কারণ তোমার আব্বার যেই কবরে শোয়া আইছো ওই কবরের ভিতরে আজাব চলতেছে, আজাব।
ওই মাটি কবরে আযাব চলে, ওই আযাবের গাছ তোমার কলসের মধ্যে লাগাইয়া বুঝাইতাছে তোমার আব্বা কবরের ভিতরে ভালো নেই, তোমার আব্বা কবরের ভিতরে ভালো নেই। ছেলেগুলা দৌড়াইয়া বাবার কবরে এমন ভাবে গড়াগড়ি শুরু করলেন। একটা কথা শুনে রাখেন, ছেলে যতই বাবার কবরে গড়াক না কেন, বাবার সম্পত্তির সন্তান ভাগ নিতে পারে, বাবার কবরের আযাবের ভাগ কি আর সন্তান নেওয়ার ক্ষমতা আছে? নাই নাই নাই। আমার নবী বলেন কবরের ভিতরে 2 নম্বর আযাব, ফেরেশতাটা আইসা মুহুর লইয়া বাইরে আইব, এমন ভাবে একদিন নয় 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। আমার বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে শাস্তি পাওয়ার পরে 1 ঘন্টা শুধু কবর উপরে রাখলাম, আর বাকি সময়টা এবার পরের আয়াতের দিকে যাই, শেষ তো করতে পারবো না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের ভিতরে কতদিন পর্যন্ত তুমি ঘুমাইবা? ইসরাফিলে সুবহানাল্লাহ, আল্লাহ অর্ডার করবে, একটা ফু দিব, এমনি লইয়া বলে অর্ডারের জন্য, একটা হুকুমের জন্য কেমনে হুকুম মানে, আর আমরা কি হুকুম মানে না মানে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, দেওয়ার আগে পৃথিবীটা লন্ডভন্ড হবে, কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি জান্নাত লুড়াই তেলাওয়াত করলাম, আমরা অর্ধেকের মতন মুখ বন্ধ করে আবার বলতেছি, অহন কোন লাগবে না, জেনে যাবে অহন কোন লাগবে না। আমার জান্নাত লুড়ে দিয়েছি, আপনারা চুপ করে বসেছেন, এই কণ্ঠ দিতে গেল। আমার একজনকে হুজুর এত চিল্লাচিল্লি করেন, বেশি দিন টিকছেন না ম্যাডাম। আমি তো তুমি তা হোক কেমন পর্যন্ত আমি জেলে জানতাম, আমি আমার মালিকের জন্য চিল্লাম, গলা ভাঙ গেলাম, তাতে অসুবিধা কি? ওই আউট কাজে বা আল্লাহ যে কাজে অসন্তুষ্ট, ওই কাজে চিনলে গলা না ভাঙ্গা, যদি মালিকের পথে গলা ভাঙ্গা জায়গা বাংলা গলা জোড়া লাগাই লোক। আজকে আমি 8 গ্রাম গেছি, যারা ফেসবুক চালান, কি মানুষ দেখছেন নিও, কত লাখ লোকে দেখছেন, কি অবস্থা, ভয়াবহ অবস্থা। স্পিড বোর্ডে গেছে, জায়গা দৌড়ায় আসছি, 9টার সময় মাইক দেওয়ার লাগে, খোলা পান আমার এনে দিচ্ছে আবার 10টার সময়। এই জন্য যাই হোক, অসুবিধা নাই। যে দুয়ায় আইসিও কি ডায়াবেটিক একদম আশা হিসেবে আরেকটা মাহফিল ছিল, আমার বলছিল যে আমি ভাই আন্দোলন করছি যে ভাই একটা মাহফিল আছে, বলছে 9টার সময় মাইক করে বললেন, ঠিক আছে এটা তো কমিটির বুঝতো আমি খা দেখে বললাম, ঠিক আছে। আর এরা কি দক্ষিণ মায়া নেই, গরমে ডোয়াই যাক, অসুবিধা নাই, যাক, একটা সমস্যা নেই, যেখানে সমস্যা এখানে সমাধান হইব না। তোমরাও বক্তব্য স্যার খাওয়ান একটা মজা হয়েছে, এদিকে আমি ছেলে নেই মাশাআল্লাহ, খুব সুন্দর নাম দিয়েছে, প্র্যাকটিস করবা, তুমি বক্তা হবে ইনশাআল্লাহ। তুমি কি হইবা? আল্লাহ কবুল করে, আমিন কর। ভাইজান শুনেন, মানুষের লেগে দোয়া করবে, একটা কথা মনে রাখবেন, শুধু মানুষের লেগে দোয়া করবে, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে। আমরা যেই বন্ধুকে বহুত দোয়া করি না ঘরের ভিতরে, আমি বিশ্বাস করি আমার মা যখন আমার লেগে দোয়া করে, এই পৃথিবীর সকল মারাই আমার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেশি? লন্ডন বলেন, আমেরিকা বলেন, সত্যি কথা বলতে গিয়ে বহুত পোলাপান আমার শুনবে, হুজুর আমরা শুয়ে শুয়ে মার ওয়াজটা শুনি, আমরা আমরা নাই, আপনি অনেক পছন্দ করি, অনেক লন্ডনীরা আমাকে শুনবে, এটা কোন আর কিছু টাওয়ার আছে কি? আমার একটা ওয়াজের ছোট্ট একটা ওয়াজের দ্বারা যে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়, বা আমি নিজে পরিবর্তন হয়ে যাই, আমাদেরকে আর কোন টাওয়ার আছে? তো এই গলাটা আপনারা রাখছেন কাল নাকি?
তো দেন না, একটা আওয়াজ দেন না, আমার মন মতো তাফসীর মাহফিল তো, এই জন্য আমি জানি না দেখেছি না, সোজা ওয়াজের উপরে আয়াতের উপরে আসি, এখনো তো আসি না নেই, তাহলে একটু আওয়াজ করেন, হ্যাঁ একটু কাশি দেন, একটু ইজি আল্লাহর রাস্তে শোনে, লাড়া দেন, একটা আওয়াজ করেন, তাইলে আমি একটু মাশাআল্লাহ বলা না মাইক ভাই, মাশাআল্লাহ আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত হোক, আমিন কর। আর কিছুক্ষণ সময় দিবেন নিও, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আয়ান জান্ডালুরে নিজে ওয়াজ করতে আর 1 ঘন্টা আমি তো বাসন লাগবো, আজকে তো লক্ষ লোক ওয়াজ করছে, 1 ঘন্টার ওয়াজ করতে আমি এগুলো বিশ্বাস করি না, মেন বাকি বেশি করতে হয়। এরপরে আজকে একটু সময় দিব, নিয়োগ করে আমরা কি কষ্ট হইব, এ করিম মিয়া কষ্ট হইব, আচ্ছা করিম মিয়া না, তুমি তোমার নাম করিম মিয়া, মিল লাগেছে গো, আব্দুল করিম সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আব্দুল করিম সিরাজুলের কথা মনে হয়েছিল, বাবা বাংলা কলম সম্রাট, যে যাই বলো কিতাব নিয়ে বই না বিড়ারে মনে সিরাজুলের সামনে এখনো কেউ হয় নাই, কথা বলেন ঠিক না বেটে, মুস্তাফা আলা হযরত জিন্দাবাদ, কথা বলেন ঠিক কি না বলেন। আমি এখন একটা স্লোগান এখন তেলাওয়াতটা করব, আপনারা সবাই রেডি থাকেন, আল্লাহ খুশি হবে। রেডি কুল মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল শান্তি লাগে কিনা বলে, আরে শান্তি লাগে কিনা, একটা গান যদি একবার জায়গা 3 বার কোন বিরক্তি লাগে, আর কোরআন তেলাওয়াত যতই করেন ততই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নাকি তাফসীর কোরআন মাহফিলের যথার্থ কথা সার্থক কথা বলেন কিনা। আরেকটা কথা, এই আমলে 3 দিন দিবি তাফসীর করা বহুত কঠিন ব্যাপার, এই এলাকায় 3 দিন দিবি তাফসীর করতেছে, আমি তো অবাক হয়ে গেছি 3 দিন দিবি তাফসীর দিচ্ছা, মাশাআল্লাহ আল্লাহ এটাকে ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। তাই সামনে বাবা স্যান্ডেল বড় করে নো, হ্যাঁ যা লাগলে করেন 5 নম্বর, হ্যাঁ দিব না ইনশাআল্লাহ। কিরে বাবা একটু সুস্থ নির্বাচন করবেন, হ্যাঁ আর দিবেন গেলে করতে সুস্থ, যাক আল্লাহ এর আগে সুস্থতা রসিদ করে গাবে না, যাই হোক এটা কোয়ার্ডে রাখবেন মেম্বার, উনি হলো আরেক কোয়ার্ডে, ঠিক নেবে ঠিক, আমি দোয়া করে দেয় বলতে লাগবে। সুন্নি প্রেমিক মাঠে থাকলে আমাদের জন্য, বক্তাদের জন্য, আমাদের মাঠের জন্য অনেক উপকার, কথা কোন ঠিক কিনা বলেন। আমরা নবীর প্রেমিক, এই বাবা এই বাজান এই গামছা এই দিদি কই যা আমি কি আমি ফাগুনে যাব না, কিসের হাত আছে এই বয়সে, কিসের হাত, 11 বাজে না ওন হাত ওয়াজ করতে পারেছেন, আজান শুনেন সকলে 3 বার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি আবার গরে, সবাই তুমি জীবন তুমি মরণ,
আধার করে তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই থাকতো না তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কর মারহাবা খুশি না বেজার এটা আমার হাতের লেখা সারা বাংলাদেশে সারা বিশ্ব গতটা পৌঁছে গেছে এই উসিলায় কি আমি মাপ পাইতে পারি না আল্লাহ পাক চুল পরিমাণ নেকের দ্বারা আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করে দেয় বলুন রহমান কে রহিম কে গফফার কে সেই মালিকের কাছে আজকে ক্ষমা চাইতে এসেছি আমরা গুনাহগার কিন্তু দেখেন অনেকেই বলে হাসরের মাটি নবী সুপারিশ করবে দূরের কথা নবীর দান লইয়াই নাকি খেলা নাউজুবিল্লাহ 5 দিন পরে বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ এখন আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব আমার নবী যে সুপারিশ করতে পারবে এর আগে কিয়ামত হবে কিয়ামত হবে এই যে এই পৃথিবী যা আছে সব কি হয়ে যাবে সব শেষ ফান ফান কি হয়ে যাবে ফান নিঃশেষ হয়ে যাবে গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই কোরআনটা বাকি আছে এই কোরআনের পৃষ্ঠা থেকে যখন কোরআনের আয়াতগুলো চলে যাবে সেদিন বেশি দেরি নয় ইমাম মাহদী আসার সময় হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আমার নবী যা বলে গিয়েছেন সব দেখেছি শেষ হয়ে গেছে কিন্তু কিছু কিছু বড় বড় আলামত রয়েছে যেমন ইয়াদুস মাদুস আসবে দাজ্জাল আসবে ঈসা নবী আসবে ইমাম মাহদী আসবে এইগুলো শুধুমাত্র এখন সময়ের ব্যাপার মাত্র কথা বলেন ঠিক কি না দাজ্জাল এসে বলবে আমাকে আল্লাহ মান নাউজুবিল্লাহ কোন যারা বেঈমান তারা আল্লাহ মেনে ফেলবে যারা ঈমানদার তারা কখনো দাজ্জালকে আল্লাহ মানবে না এবার আমার নবী বলেন যারা দাজ্জালকে আল্লাহ মানবে এদেরকে ফুলের বাগানে ফেলে দিবে আর যারা দাজ্জালকে আল্লাহ মানবে না এদেরকে আগুনে ফেলে দিবে এক সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আগুনে দিলে তো আমরা চলে যাব আমার নবী বলেন না না যারা দাজ্জালকে আল্লাহ না মানে আগুনে যাবে আমার আল্লাহ পয়ে আগুনটাকে ফুলের বাগান বানায়া দিবে আমার নবী বলেন দাজ্জালকে সম্পদের জুড়ে চিনা যাবে না দাজ্জালকে অর্থের জুড়ে চিনা যাবে না দাজ্জালকে ঈমানদার একমাত্র ঈমানের গুণে চিনতে পারবে ঈমানদার তাকায়া দেখবে দাজ্জালের কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা হলো কাফ আরেকটা হলো ফা আরেকটা হলো রা এই কাফের নাম দেখে ঈমানদার তাকে আল্লাহ মানবে না ঈমানদার বলবে তুমি আল্লাহ হতে পারো না আমার আল্লাহ হলো তিনি যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না মারহাবা ঈমানের দাম আছে না নাই
তখন ওই দাজ্জাল এমন ভাবে আক্রমণ শুরু করবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, ইমাম মাহদী আসবে, ঈসা নবী দুনিয়াতে আসবে, এরপরে পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীটা কম্পন শুরু হবে কখন জানেননি? কখন কম্পন হবে জানেননি? জানি না, আমরা জানি না। কোরআনে কয় আপনি বলে ভালো আছেন রে, কি লাগে না আপনি বললাম না আমার দিদি তো বেশ আরে না বাড়ি করতেছে না গায়ে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, দরকার আছে। আবার অনেকে কইব যে আমি বানায় আমারও তো একটা হিসাব কিতাব আছে। কইও পৃথিবীটা কখন কাঁপবো এটা আসি তো কোন না 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 বাড়ি করে أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটারে পাহাড় দিয়া ফেরেক মারছে। সুবহানাল্লাহ, এক সপ্তাহ পরে বলেন কতলা কষ্ট করে বলছিল মাতারা সুবহানাল্লাহ বাইতে দিব। আমি ওই বক্তা না, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। কথা বলেন ঠিক না বেটি? আজকে আওয়াজ করতে কালকে আওয়াজ করবে এই চিন্তা করেন মাহফিল আইনা। আমি মনে করি আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। ভাই কি কর ওয়াল জিবালা আউতাদা, এই ওয়াল জিবালা আউতাদা গর আর গোলটা কি থাকে আমার বল্টু, ঠিক আছে বল্টু কি কত টাকা পেলাম এটা নাম কি জানি একটা খুব খুশি বল্টু মাঝখানে ঠিক তাই না পরে এমনি বসা বসায় ঘুরে কি লেগে লাগা বাতাসে যাতে টিঙ্গারে উড়াই আনি তো ওখানে থেকে আমরা লাগাই টাকা চাইরা লাস্টে বিকালে এমনি দিলে দিলেন 2 ঘন্টার সময়। এরপর দেখবো ট্রিটমেন্ট করব উইরা যাইব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটারে পাহাড় দিয়া ফেরেক মারছে কিয়ামতের আগে। ওয়াল জিবালা আউতাদা, এই যে পাহাড়গুলা দিয়ে যে ফেরেক মারছে এখানে বলছে এই কথা যে আমি পাহাড় দিয়া দুনিয়াটারে কি করছি ফেরেক মারছি। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বইলা দিচ্ছেন যে যখন এই ফেরেকটা উইরা যাইব তখন ওই যে আল্লাহ বলতেছেন কি وتكون الجبال كالعهن المنفوش। দেখছেন এই ফিসটা উল্লে উল্লে ওয়াজ করার লাগে মানে বুঝলে না, বুঝ না বুঝলে কি করবো। আমার কাছে বাজান ভালো লাগেও কোরআন শরীফ পড়লে আমাদের শান্তি লাগে। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলো একটি সওয়াব। কথা মারহাবা করেন না। এবার কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। মারহাবা কর। তাফসীর করতেছি তো ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যখন পাহাড়গুলো পেরেকগুলো উপরে উঠে যাবে। ওয়াল জিবালা আওতাদা, যখন পাহাড়গুলো পেরেক থেকে খুলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যখন পাহাড়টা আকাশে তুলার মতো উড়ে যাবে তখন কি হবে জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কীট পতঙ্গের মতন মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে।
কেউ থাকবে বাংলাদেশে উইরা গিয়া পড়ব লন্ডন, কেউ থাকবে লন্ডন উইরা গিয়া পড়ব সিঙ্গাপুর, কেউ কাউকে সেদিন চিনবে না। তখন যখন এই পাহাড়গুলা উড়ে যাবে তখন পৃথিবীটা টলমল শুরু করে দিবে। এই কথাই আমার আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা কম্পনে কম্পিত হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, তখন মানুষ কি বলবে জানোনি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কি হইল কি হইল, জমিন কেন নাচতেছে, কারণটা কি? জমিন কেন নাচতেছে, তার কারণটা কি? ওই মুহূর্তে কোন মা থাকবে 3 মাসের গর্ভবতী, হাসতে পেটের থেকে বাচ্চাটা রক্তাক্ত হয়ে পড়ে যাবে, আল্লাহু আকবার। আবার কোন মা থাকবে 5 মাসের গর্ভবতী, জমিন টলমলের কারণে 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। সবাই বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, কি হইলো কি হইলো কি হইলো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব এলান হয়ে যাবে, কিয়ামত হচ্ছে কিয়ামত হচ্ছে। ও যুবক, এবার 7 মাসের বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে পড়ে যাবে। ইন দি মিন টাইমে ইসরাফিল সিঙ্গাপুর তার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন পৃথিবীটা কম্পন উঠবে সাথে সাথে আকাশের নক্ষত্রগুলো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া কাওয়াইবা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের ভিতরে যত তারকাগুলো ছিল সবগুলো কিয়ামতের সময় খুলে খুলে পড়ে যাবে। এক একটা তারকা পৃথিবীর 70টার সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত তারকা আকাশে মনে হয় যেন মাথার চিতের মতো। আর একটা পৃথিবী, ওই তারকাগুলো একেবারে বিশাল। ওয়া ইযাল বিহারু ফুতিরাত, নদীর ভিতরে সাইক্লোন শুরু হয়ে যাবে, নদীর ভিতরে একেবারে ঘূর্ণিঝড় সুনামি শুরু হয়ে যাবে। জাপান দেখেন, কত জায়গায় দেখেন সুনামিতে বাড়িঘর লন্ডভন্ড করে দেয়। এই পৃথিবীর যত পাহাড়, ওই যত নদীগুলো আছে গো, ওই নদীর ভিতরে সুনামি উঠে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একেবারে নদীর মধ্যে সুনামি উঠা পানিটা এমন গতি হবে, বাড়ি করে বেশি সব ধ্বংস কইরা মানুষকে লন্ডভন্ড কইরা ফেলাইব। সকলে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল, মানে কিয়ামত হইল। কুল্লু মান আলাইহা ফান, আসমান বলেন জমিন বলেন যা আছে আল্লাহর সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। একবারে সব ধ্বংস হওয়ার পরে পৃথিবীটা নিস্তব্ধ হয়ে থাকবে 40 বছর, একেবারে নিস্তব্ধ হয়ে থাকবে। হওয়ার পরে কোন মানুষ নাই, গরু নাই, কিচ্ছু নাই, একবারে নীরব। আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা নূরের চাদর টান দিবেন, টানটা দেওয়ার সাথে সাথে সেটা হাসরের ময়দানে রূপান্তরিত হয়ে যাবে। এই ময়দানটা হবে তামার ময়দান। কিসের ময়দান? তামার ময়দান হবে। আমার নবী বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতর থেকে যে লাশগুলো আছে সবগুলো বের হবে। নদীর মধ্যে কেউ মারা গিয়া বিলীন হয়ে গেলে নদী থেকে বের হবে, আগুনের মধ্যে পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেলে আগুন থেকে বের হবে, কবরের ভিতরে মাটি দিলে কবর থেকে বের হবে, কেউ মন্দির থেকে বের হবে, কেউ পেগুড়া থেকে বের হবে, কেউ গির্জা থেকে বের হবে, কেউ আবার চিতাশালা থেকে বের হবে, কেউ কবর থেকে বের হবে। আমার নবী বলেন হাসরের ময়দানে সবাই উঠবে উলঙ্গ অবস্থায়, একমাত্র আমি নবী উঠবো জান্নাতি কাপড় পরিহিত অবস্থায়। আর বাবা খুলে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী উঠবেন আমার ও যুবক, ওই ময়দানে ওইটা কি হবে জানেন? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, তাদের যত আমল আছে সব আমলগুলো তারা নিজের চোখে দেখতে পারবে। মুখটা বন্ধ করে দিবে ওই ময়দানে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, এরা সব দেখতে পাবে। আল্লাহ বলেন আমি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের বাইরে কোনো কিছু যে চাপায়া দেই নাই।
তার বাস্তব চিত্রটা হাসরের ময়দানে দেখবে। আল্লাহ বলেন ওই ময়দানটা আমি সাজাইছি একটা মাত্র কারণে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করছো তার প্রতিদান পাবে, আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করছো তার প্রতিফল পাবে। একটা হলো প্রতিদান, আরেকটা হলো প্রতিফল হাসরের ময়দানে পাবে। আমার নবী বলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজনের লজ্জাস্থান আরেকজন দেখলে কেমন লাগে? আমার নবী বলে, ও আয়েশা, একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে পারবে না, কারণ কবর থেকে ওঠার সময় তার গাটটা এইভাবে ভাঙিয়া দিবে। একজনের দিকে তাকাইবার সময় পাবে না গো আয়েশা, মাথার আধদিঘাত উপরে শুধুমাত্র সূর্যটা থাকবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আর কয়েকটা মিনিট সময় আমার দিয়া দেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা নূরের মতো চমকাবে। ওয়াজ যদি বুঝেন আমার প্রথম গজলটাই বুঝবেন। আস্তবেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বল জন্ম আমার নবীর যুগে। এখন শিখেন নাই সেই জন্য চিটাগাং গাইলে সব পাগল হয়ে যায়, গাইলে মারহাবা মারহাবা বলে মারহাবা। আমার নবী বলেন, আমি দেখলাম, আমি দেখবো হাসরের মাটি কিছু কিছু নূরের চেহারা চমকাচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা গো যেই ময়দানে কেউ কাহার হবে না আর তাদের চেহারাটা নূরে চমকাবে, ওরা কারা? রাসূল বলেন, তোমরা কি জানো না, ওরাই তো সকালবেলা তোমাকে ডাক দিতে পারে, আসসালাতু খায়রুম মিনান নার। তুমি চিনো না আজকে যাদের চেহারা গুলা হাসরের মাঠে, যাদের চেহারা হাসরের মাঠে নূরে চমকাবে, তারা হলো দুনিয়ায় হযরত বেলাল। কিসের দল? মুয়াজ্জিনের দল। কিসের দল? আজকে কষ্ট নিবেন না, আমার মুয়াজ্জিনরা সমাজে অবহেলিত, আমার ইমাম সাহেব সমাজে অবহেলিত। আর মাত্র কয়েকদিন অপেক্ষা করেন, আমরা যেখানে ইমাম নির্যাতিত হবে, মুয়াজ্জিন নির্যাতিত হবে, আমরা প্রতিবাদে দুর্গ করে চলব। যেই ব্যক্তি আইসা মুয়াজ্জিনকে ধমক মারবে তাকে বলবো, এই বেটা মুয়াজ্জিনকে ধমক দিস না, বেশি কইলে তুই নামাজ পড়া। মুয়াজ্জিনের যে প্রতি ৩,০০০ টাকা বেতন পায় পুরা সংসদ পাওয়া, তারা চালাই বেলা ইচ্ছা করলে এই মুয়াজ্জিন গার্মেন্টসে চাকরি করলো, ৩০,০০০ টাকা রোজগার করলো। কথা কোন ঠিক না বেঠিক? মনে করি না যে মুয়াজ্জিন তেহাত কইরা এই মুয়াজ্জিনগিরি করতেছে। মুয়াজ্জিনে ভাবে কি জানেন, আমি যদি আযান না দিই কেন আযানটা দিব? ওই মুয়াজ্জিন আয়েশা একটা চাকরি লো, ইসলামের খেদমত, সমাজের খেদমত, আযানের খেদমত করতেছে। ইমাম সাহেব যেই বেটা যে সুন্দর পাঞ্জাবি ইস্তারি দিয়ে পরে, আমি তো জীবনে পাঞ্জাবি দেখতে ছিলাম, ৩,৫০০ টাকা ১০,০০০ টাকা বেতন পাই, বেড়া বেঁধে চলে, বৌদি ঢুকবে, এটার মধ্যে রহমত বরকত দেয় কেনা? এই জোরে কত দেয় কেনা? ইমাম সাহেবের দমক পারেন নাকি দাম নেই? কইলে ঠিক আছে, ইমাম সাহেবের যাতে ক, এই আমার মতো তেরাই না হলে কইব, দমক পারেন নামে নামাজ পড়া। আমার এক মুসল্লি ছিল, হুজুর আজকে দোয়ারে একটু লম্বা করবাই, পরে আমি এই দিন দোয়া ৩০ মিনিটে শুনি। এরপরে আরেকজন বলছিল, হুজুর দোয়াটা একটু বাইকটা করি, পরে এমন লম্বা করছি হে মনে হাতে না ভালো
আমার মতন যদি হইতো তাহলে কি কইলে, কারণ আমি তো গায়ের উপরে কথা কই না, আমি ইমানের উপরে কথা কই। কথা বলেন ঠিক না বেঠো? মুয়াজ্জিনের মায়ার একটু বিয়া হই করলো না, তো মুয়াজ্জিনের মায়া বিয়া করলে কি ইসলাম? এই যৌতুক লইয়া বিয়া করবি? যৌতুক লইয়া বিয়া করবি? যৌতুক লইয়া বিয়া করা হারাম। যৌতুক লইয়া বিয়া করা, আজকে থেকে যুবক খোলা নিয়ত করা, আর আমরা যৌতুক নিয়ে বিয়া করতাম। যদি এই নিয়তটা অন্তর দিয়া কইরা থাকেন, পুরানটা আমার সামনে লইয়া কই, আল্লাহ আপনারে এমন টাকার মালিক বানাই দিব, বোর বাপের টেহা আইনিয়া আপনি শোনন লাগবে না, আপনি ওরে সাজাই আনতে পারবেন। যৌতুক নিয়ে বিয়া করা কি আরাম? কেরা কেরা বিয়া করছেন? আমিও করছি। আচ্ছা, কেরা কেরা বিয়া করছেন না হাত তুলে? বিয়া করছেন না? তুমি ধরো, তুমি ধরো, এই কালা কালা কিন্তু তুমি ধরো, ওই সামনে ওরেন না। আচ্ছা করবো না, এই বিয়া করে আল্লাহ তার বিয়া করার তৌফিক দান করুন। আমিন কোকা, আমিন কোকা। এখন আমার তরুণ কিন্তু এখানে শতকরা 90%। এই তরুণ যদি আজকে নিয়ত করে আমরা যৌতুক নিয়ে বিয়া করতাম না, দিলটা খুললে নিয়ত করেন যৌতুক নিয়ে বিয়া করতাম, বাস আল্লাহ পাক আপনাদের কবুল করুক। আমিন কোন আরো জোরে কোন আমিন। যৌতুক নিয়ে বিয়াটা প্রথমটাই যদি হারাম দিয়া শুরু হয়, তাইলে সন্তান দিয়ে আরাম পাইবেন কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? আর একটা জিনিস আজকে অভ্যাস করো, এই পোলাপান আজকে যারা আসছো বিয়ে করো নাই, হাত তোলো। আমি একটা ওয়াদা করে দিই, হাত তোলো। ওমা ওখানে হাত তুলবে শিকারে, হাত তুলো না। যারা বিয়ে করো নাই হাত তোলো। আমার বিয়ের সময়, আমার বিয়ের সময় জিকির আর ওই বউ জিকির করলে যাবে, আজকে জিকির করি আমি হইল না। শুনেন, যারা বিয়ে করছেন না হাত তোলে। আচ্ছা, আমি বিয়ে করার সময় যে গায়ে হলুদের যে অনুষ্ঠানটা করছি, ওই দিন আমি চিটাগাং থেকে শায়ের আনছি, আইনা গজল নাচের আসল গাওয়াইছি। তোমরা আজকে নিয়ত করো, বিয়ে করার সময় গায়ে হলুদ হবে, মেয়ের বাড়ি তো হবে নাচের আসলের আয়োজন। শায়ের আছে চিটাগাং, খুব ভালো ভালো শায়ের আছে, এবং আমাদের হবিগঞ্জ আছে অনেক শায়ের। আপনারা ওই শায়ের আইনা গায়ে হলুদ দিন, নবীর শান গাওয়াইবেন রাত্রে আপনারও, এবং মেয়ের বাড়ির খবর নেবেন। আর যে বাড়িতে হাত নামানো, আমাদের সে অনেকে গায়ে হলুদের সময় বারাকের ক্যান্সার আনে, বারাকের কি আনে? ক্যান্সার আনে। ক্যান্সারের মরণ লাভ করে দিলাম, ক্যান্সার এনে ক্যান্সারের মরণ লাভ করে দিলাম। একটা কথা, আল্লাহর রাস্তে বিয়ের অনুষ্ঠানে নাচানাচির মাধ্যমে যে গায়ে হলুদের আয়োজন করা হয়, এটা হারাম। এটা কি? আল্লাহ দেশে আরেকটা অভ্যাস ছিল, দাবি জায়গাতে মেহেন্দি ভরা, এগুলা বন্ধ। এগুলা কি এখন? এগুলা বন্ধ। হারামকে প্রশ্রয় দিয়ে আল্লাহ মস্তকে আলা হলে যারা ইতিহাস জানে না, না মস্তকে আলা হল্লা দিটা, এটা মেসেজটা দিতেছি 1 মিনিটে দিয়া দিয়ে, কারণ আমি আবার 1 ঘন্টা কথা 1 মিনিট কইতাম পারি। এই ভারতীয় উপমহাদেশে যখন বারাটিয়া মৌলবী আর বারাটিয়া মানুষ দিয়া যখন কোরআন সুন্নাহর ভিত্তিতে ঘটাইয়া নবীর বিরুদ্ধে যখন লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমাদের সঠিক আকীদাকে বিকৃত করার অপচেষ্টা করছিল, এই চক্রান্তটা ওই সময় তিনি বুঝে সঠিকভাবে কোরআন সুন্নাহর গবেষণা করে 1400 কিতাবের উপরে লিখে বাতিলদেরকে পরাজিত করে সঠিক আকীদার রূপরেখা যিনি প্রদান করেছিলেন, তিনি হলো আল্লাহ।
এটা কি সহজ কথা? এটা সহজ কথা। সিন্নি খাইলা কারটা মোল্লা কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করে লাভ নাই, কিয়ামত হবে, এটাই সঠিক কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তো হিসাব দিতে হবে, দিতে হবে না? বিচার হবে গরম। এই লোকটা কেডা? অসুস্থ লাভ বোঝান, যান একটু শোয়াই দেন, শোয়াই দেন। মরল মাহফিলে মরছে, অসুবিধা নেই, আল্লাহ বেহেশত দিবে। বাড়িতে মনে করি না বুঝব। বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা কোথায় চলে গেছিলাম মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এ যুবক পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আমার নবী বলেন হাসরের ময়দানে যাদের চেহারাটা নূরে চমকাবে এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। যিনি কি সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আমাদের জন্য সুসংবাদ। আমাদের জন্য কি দুঃসংবাদ? কি জানেননি? দুঃসংবাদ হলো হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেট গোলা থাকবে কাল বুয়ুতিন বাইতুনের বহুবচন বুয়ুত। ওই পেট গোলা থাকবে ঘরের মতন। ওই পেটের ভিতরে শুধুমাত্র সাপ থাকবে। এই সাপগুলো তাদেরকে দংশন করবে। জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, এই সাপগুলোর বিষ কেমন? ওই একটা সাপ যদি দুনিয়াতে শ্বাস ফেলতো পৃথিবীর সব গাছপালাগুলো মরে শেষ হয়ে যেত। এমন বিষাক্ত সাপ তারে কোটি কোটি সাপ তারে দংশন করবো। ডাক দিয়া কয়, নবী গো, এই সাপগুলো কার পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিব? এরা অন্য কেউ না, এরা হইল দুনিয়া আর সুদখোরের দল। কথা বলেন ঠিক না বেঠি? আমার দেশে সুদখোর আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই সুদ খাওয়া কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুদখোরদেরকে এমন ভাবে শাস্তি দিবে। আমার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে পাগুলো নিচে ঝুলিয়ে রাখবেন। জিজ্ঞেস করা হবে, আল্লাহ গো, ও নবী গো, এরা কারা? আমার নবী বলে, ওরা কারা জানোনি? যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদা চলাফেরা করেছে, যারা রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিচ্ছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কথাগুলো পরিষ্কার হয়ে গেল। রাস্তা কয়টা? কথাগুলো রাস্তা কয়টা? তবে একটি ভোট দিতে চাই আপনাদের কাছে। আর একটা ভোট দিতে চাই। একটা কথা হলো, আমি যতক্ষণ ওয়াজ করছি, যেই অ্যাঙ্গেলই বলছি, যেই ভাব দিয়েই বলছি, দলিল এবং যুক্তির বাইরে কি একটা কথা বলছি? আমি ইচ্ছে করে ওয়াজের শুরুতে আধা ঘন্টা কথা বলে কাটাতে পারতাম, কিন্তু আমি শুরুতেই ওয়াজ দিতে গেছি ওয়াফিহা নই, ওয়াফিহা নই। এরপরে এখন একটু ওয়ামিহা নুখরিজুকুম তারাতান, নুখরিজুকুম বের হবে করে কি আমাদের ঘটনা পরিচিত বের হবে। তারাতান উখরা, উখরা মানে হলো বিচারের সামনে। দ্যাট মিন্স পরকাল। পরকালে আমরা হিসাব দিতে হবে, বিচার হবে দুই ধারায়, এক ভালো আর এক মন্দ। রাস্তা কয়টা? আমি কি বলছিলাম? ইহদিনাস সিরাতাল, আমরা বক্র পথে চলতে চাই না, আমরা সঠিক পথে চলতে চাই।